যারা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই হবে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম নিয়ে এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। গতকালের ভিডিওতে সেমিস্টার পদ্ধতিতে কিভাবে মাধ্যমিক পাসের পরে বা সেমিস্টার পাসের পরে ভর্তি হবে, 4টি সেমিস্টারের একাডেমিক সেশন, পরীক্ষার সময়কাল, পাস মার্ক, সাপ্লিমেন্টারি পরীক্ষা, প্রশ্নের ধরন, উত্তরপত্র, কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে, 4টি সেমিস্টার পাস করার পরে মার্কশিট ও সার্টিফিকেট কিভাবে হাতে পাবে, কি করলে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, এই সব বিষয়ের খুঁটিনাটি তথ্য দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার বিস্তারিত আলোচনা করেছি। আজকের আপডেটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময়ে বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ এবং কলা বিভাগ এই 3টি বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট বেছে নেবে কিভাবে, কোন সাবজেক্টের অল্টারনেটিভ সাবজেক্ট কি, নতুন কোন কোন সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যুক্ত হবে সেই নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটি 18/4/2024 সালে প্রকাশিত হয়েছে, যার বিজ্ঞপ্তি নাম্বার হলো L/PR/176/2024। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি তোমরা ডাউনলোডও করতে পারবে। এখন স্ক্রল করে একেবারে নিচের দিকে 7 নম্বর পেজে চলে আসবে, যেখানে 12 নম্বর অপশনে স্পষ্টভাবে বলা আছে যেসব ছাত্র বা ছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ ফেল করে গিয়েছো তারা 2024-25 শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে হবে, এবং যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় পাস করে এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরকে তো অবশ্যই সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ গ্রুপে 2টি সাবজেক্ট পছন্দ করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ পছন্দ করলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই ছাত্র বা ছাত্রীটিকে বেঙ্গলি, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ বা নেপালি এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পছন্দ করতে হবে। অন্যদিকে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, পাঞ্জাবি এই 8টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পছন্দ করলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ থাকবে। উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য বিভাগ, কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট চয়েস করতে হয় এবং একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট পছন্দ করতে পারো অথবা নাও পারো। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তোমরা এখন দেখে নাও কোন 3টি সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট হিসাবে পছন্দ করবে আর কোন সাবজেক্টটি অপশনাল সাবজেক্ট হিসাবে পছন্দ করে রাখবে। ফিজিক্স অথবা নিউট্রিশনের মধ্যে একটি সাবজেক্ট, কেমিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে একটি সাবজেক্ট, ইকোনমিক্স এবং অ্যানথ্রোপোলজির মধ্যে একটি সাবজেক্ট, ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচারের মধ্যে একটি সাবজেক্ট, বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স অথবা সাইকোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি, কম্পিউটার সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট। এখন অন স্ক্রিন বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলি দেখতে পাচ্ছ, যেখানে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স এই 5টি সাবজেক্টের কোনো অল্টারনেটিভ সাবজেক্ট নেই। তাই এই 5টি সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো 3টি সাবজেক্টকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে পছন্দ করতে পারো তোমরা। অন্যদিকে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অথবা স্ট্যাটিস্টিক্স এই 2টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টকে কম্পালসারি অথবা অপশনাল সাবজেক্ট হিসাবে পছন্দ করতে পারো। মাধ্যমিক পাশের পর কলা বিভাগে যেসব ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের পছন্দের সাবজেক্টগুলি এখন দেখে নাও, যেখানে পলিটিক্যাল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, এডুকেশন অথবা নিউট্রিশনের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ম্যাথামেটিক্স, এগ্রিকালচার এই 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি
অ্যানথ্রোপোলজির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, হিস্ট্রি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, সায়েন্স অ্যান্ড ওয়েলবিং এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই 2টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, মিউজিক, ভিজুয়াল আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট। অন্যদিকে ফিলোজফি এবং সোসিওলজি এই 2টি সাবজেক্টের কোনো অল্টারনেটিভ সাবজেক্ট নেই। এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে থেকে কলা বিভাগের ছাত্রছাত্রীরা 3টি কম্পালসারি সাবজেক্ট এবং একটি অপশনাল সাবজেক্ট পছন্দ করতে পারো। প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীদের একটি ভোকেশনাল সাবজেক্ট অফার করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই সাবজেক্টটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে গণ্য হবে। অন স্ক্রিন এখন ভোকেশনাল সাবজেক্টগুলি দেখতে পাচ্ছ। আইটি অর আইটিএস, অর্গানাইজ রিটেলিং, হেলথ কেয়ার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, কনস্ট্রাকশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, পাওয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, অ্যাপারেল, এগ্রিকালচার, ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং এবং টেলিকম এই 16টি সাবজেক্ট হলো ভোকেশনাল সাবজেক্ট। এই সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের কাছে অফার করবে। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার 1-এ ভর্তি হবে তাদের সাবজেক্ট কম্বিনেশন পছন্দ করতে সুবিধা হবে আশা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।